আছো কেমন? ভালো। ঠিকঠাক? হ্যাঁ। সুস্থ? কোনো সমস্যা মনে হইতেছে? না। কোনো কষ্ট বা জ্বালা এমন কিছু লাগে? না। হ্যাঁ? না ভাই। তো অপারেশনের আগে কি ভয় ছিল? ভয় অল্প কিছু ছিল। অল্প ছিল, এখন কি সাহস বাড়ছে নাকি? এখনো ভয় লাগে? অপারেশনে সবাই ভয় পায়। এখন আর ভয় লাগে না? না না ভাই। আচ্ছা ঠিক আছে, কাজ চলতেছে, রোগী কথা বলতেছে। আমরা কোনো অজ্ঞান করে অপারেশন করি না, শুধুমাত্র বুক যে জায়গাটা কাজ হবে ওটা অবশ করা হয়। ঠিক আছে, প্রায় শেষ। হ্যাঁ, এক পাশে শেষ, আরেক পাশে অলমোস্ট শেষ হয়ে আসছে। অপারেশন করলে খুব ব্যথা হবে, কষ্ট হবে, জ্বালা যন্ত্রণা হবে, এই রকম আমরা অনেকেই ভাবি। দেখলেন পেশেন্ট কিন্তু অপারেশন চলাকালীন আমার সাথে গল্প করলো, কথা বলল। আসলে একটা মানুষের যদি কষ্ট হয় সে কিন্তু এইভাবে কথাবার্তা বলতে পারে না। যেহেতু সে আনন্দের সাথে কথাবার্তা বলতেছে, অবশ্যই সে সুস্থ সবল সুন্দর আছে। কাজ করার সময় কাজ শেষ হয়ে গেলে তো আরও ভালো থাকবে। সো যারা অপারেশন নিয়ে ভয় পাচ্ছেন, আমি বলবো অপারেশন নিয়ে ভয় পাবার কিছু নেই। নির্ভয়ে নিশ্চিন্তায় একদম চিন্তামুক্তভাবে অপারেশনটি করতে পারেন। আমাদের এই ভাই অপারেশন করেছে, তার কন্ডিশন আপনারা দেখলেন। অপারেশনের পরের দিনের অবস্থা দেখবেন, তারপরের অবস্থাও দেখবেন। আপনারা আমাদের সাথে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে যোগাযোগ করতে পারেন। এখানে স্ক্রিনশট দেওয়া হইল, ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দেওয়া আছে, এখানে সার্চ করলেও আমাদের আইডিটা পেয়ে যাবেন। অবশ্যই যোগাযোগ করবেন। সো দেখা যাচ্ছে অপারেশন যারা করবেন অবশ্যই নির্ভয় করবেন। আমাদের এখানে প্রতিদিন অপারেশন হয় 2012 সাল থেকে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমরা সব সময় রোগীদের আপডেটগুলো দিয়ে দিই। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনশট, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। প্রায় 4000-এর উপরে মেম্বার এখানে, তারা সবসময় ফলো করে। সো অপারেশন নিয়ে দুশ্চিন্তা একদমই না। বুক অবশ করবো, অপারেশন করব। লাইপোসাকশন করার পরে হচ্ছে এই অবস্থাটা, একদম ফ্যাটলেস বডি। এখানে লাইপোসাকশন করা হয়েছে, ওই দেখতেই পাচ্ছেন বোতলে কিন্তু অনেক চর্বি। লাইপোসাকশন করা শেষ, এরপরে গ্ল্যান্ড রিমুভের পরে সেলাই করার পরে যে অবস্থাটা সেটা এখন দেখুন, একদম ফ্রেশ, মাশাআল্লাহ, দুর্দান্ত কাজ। যেহেতু বিগ গ্রেড গাইনোকমাস্টিয়া, এর জন্য আমরা এখানে একটু হোল করেছি যাতে স্যালাইনগুলো বেরোতে পারে। দেখতে পাচ্ছেন কি সুন্দর স্যালাইন চলে আসছে মুখের মধ্যে। সো ছোটো হইলে অনেক কিছুই করা যায়, বড় হইলে সেফ জোনে থাকা ভালো। ক্ষতি হইলে আপনার হবে, ডাক্তারের না। তো ভাই পাকনামি না করে যেটা ভালো ডক্টর বলে সেটাই করবেন। অনেক সময় আঞ্চলিক ভাষা ব্যবহার করি আপনাদেরকে বোঝানোর স্বার্থে, কেননা আপনারা না বুঝলে আপনারা ভুল বুঝবেন, ভুল কাজ করবেন, পরে কান্না করবেন যে শাকিল ভাই অমুক ডাক্তার আমার সাথে এরকম করছে। এবং আমি ওই ডাক্তারের বিষয়ে কিছু বললেই ডক্টরের সাথে আমার একটা খারাপ ব্যবহার করবে বা তার সাথে সম্পর্ক নষ্ট হবে। কি দরকার ভাই মানুষকে শত্রু বানানো? আপনি নিজে বুঝে করবেন, পুরো বুঝটাই আপনার। সবাই আপনারটা টাকার জন্যই করবে, হ্যাঁ, যে টাকা পাবে সেই করবে, কিন্তু আপনার চিন্তা করতে হবে আপনার টাকাটা আপনি কোথায় লাগাবেন। এ দুনিয়াতে কেউ আপনার জন্য ফ্রি কাজ করবে না, করবেও না, করেও না, করার দরকারও নাই। টাকা দিয়ে কাজ করবেন, ফ্রি কেন করাবেন? টাকা দিয়ে যখন করবেন বেস্ট জায়গায় করবেন। আমার কথা বিশ্বাস না হলে এই যে এখন ফুটেজটা চলে আসবে সেটা দেখবেন, অপারেশন 2 দিন পরে কী অবস্থা। আজকে হচ্ছে মাত্র 2 দিন, বৃহস্পতিবারে অপারেশন। আজকে আমরা এগুলো খুলে দিলাম। পুরো যে এরিয়াটা আছে, এই পুরো এরিয়াটা এটা শক্ত হয়ে যাবে, অবশ লাগবে, ভার মনে হবে। প্রতিদিন 7 দিন হইলে নিয়মিত নারিকেল তেল দিয়ে মালিশ করতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ভয়ের কিছু নাই। বেল পরে থাকার ফলে এই জায়গাগুলো একটু কোথাও উঁচা কোথাও নিচা মনে হচ্ছে, বেল্টের দাগ, ব্যান্ডেজের দাগ, তাই না? এগুলো যখন পানি টানি লাগবে, আলো বাতাস লাগবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। ওকে, জাস্ট আগামী 1-1.5 মাস একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্যই হচ্ছে মূল বিষয়। ধৈর্য না ধরলে কাউ করবা, চিন্তা করবা, হাউকাউ করবা, দেখবে 6 মাস পরে এমনি ঠিক হয়ে গেছে। তখন মনে হবে শুধু পাগলামি করছি। ঠিক আছে, শুধু পাগলামি করা যাবে না। রিল্যাক্স, কারণ কোনো গ্ল্যান্ডের অস্তিত্ব এখানে নাই। এবং নর্মালি আস্তে ব্যায়াম করবা, এইসব জায়গায় থাকে মাসেলস, প্রচুর মাসেলস থাকে, চূড়া মাংস যেটা বলে। এবং এখন হঠাৎ করে এত বড় একটা গাইনোকমাস্টিয়া একদিনে উধাও, এটাকে মাইনে নেওয়ার মতো মন মানসিকতা সেট করতে হবে। একদিনের মধ্যে চলে গেছে না, গত 2 দিন আগে এত বড় ব্রেস্ট ছিল, কই গেল আজকে? এই পরিবর্তনটা মানার জন্য নিজে ঠিক রাখতে হবে। একটা মানুষ নিয়মিত দাঁড়িয়ে রাখে, হঠাৎ ক্লিন শেপ হয়ে গেছে, সবাই দেখলে আশ্চর্য হয়ে যায়, তাই না? তোমার বুকটাতে এত বড় ব্রেস্ট ছিল, এখন নাই। এই যে একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা নিজের ভিতরে মানতেও সময় লাগে না? তুমি যখন গ্রাম থেকে ঢাকা আসছো, ঢাকাতে থাকতেও তো শরীরের সাথে মানাতে টাইম লাগছে না? আর এটা একটা অপারেশন, দীর্ঘ 20 বছর তুমি যেটা নিয়ে ঘুরছ, আজকে হঠাৎ নাই,
হঠাৎ নাই। তো এটা মানতে অভ্যাস সময় লাগবে না, তো অবশ্যই টাইম লাগবে, টাইম দিতে হবে। হ্যাঁ, আসসালামু আলাইকুম, মোহাম্মদ শাকিল হোসেন বলছি। 2017 সাল থেকে আমরা গায়না-কমার্শিয়া নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি। এই চ্যানেলে যারা নতুন এসেছেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।